ভ্রূণযুক্ত ডিম, পচা কুসুম আর তীব্র দুর্গন্ধযুক্ত নকল ডিমের মিশ্রণ দিয়েই তৈরি হচ্ছে কেক, বিস্কুট আর পাউরুটি। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ বেকারি পণ্য মনে হলেও বাস্তবে এগুলো তৈরি হচ্ছে এমন সব ডিম দিয়ে যেগুলো মানুষের খাবার হিসেবে ব্যবহার করাই বিপজ্জনক। ঠিক এভাবেই বিভিন্ন অসাধু চক্র কম খরচে বেশি লাভের আশায় বাজারে ছাড়ছে তথাকথিত তাজা বেকারি পণ্য। অনুসন্ধানে উঠে এসেছে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরেই চলছে ভ্রূণযুক্ত ও হ্যাচিং ডিম ব্যবহার করে কেক, বিস্কুট তৈরির এই ভয়ঙ্কর প্রক্রিয়া। অনুসন্ধানে দেখা গেছে পুরো প্রক্রিয়াটি অবিশ্বাস্য রকম সহজ কিন্তু ভয়ঙ্করভাবে অস্বাস্থ্যকর। প্রথমে কম দামে সংগ্রহ করা হয় হ্যাচিং বা ভ্রূণযুক্ত ডিম, যেগুলোর অনেকগুলোতেই পচনের লক্ষণ স্পষ্ট থাকে। এরপর সেই ডিম বড় বড় পাত্রে ভেঙে একসঙ্গে মেশানো হয়। দুর্গন্ধ চাপা দিতে ব্যবহার করা হয় অতিরিক্ত ভ্যানিলা ফ্লেভার ও কৃত্রিম সুগন্ধি। পরে তাতে ময়দা, চিনি, নিম্নমানের তেল ও বিভিন্ন বেকিং উপাদান মিশিয়ে তৈরি করা হয় কেক ও বিস্কুটের ব্যাটার। কোথাও কোথাও পুরনো বা বাসি উপকরণও মেশানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুরো মিশ্রণ কয়েক মিনিট নাড়াচাড়া করে ওভেনে ঢুকিয়ে তৈরি করা হচ্ছে বাজারে বিক্রির উপযোগী বেকারি পণ্য। পরে সেগুলো বিভিন্ন প্যাকেটে ভরে পাঠানো হচ্ছে বাজারে। এমনকি কিছু ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের মোড়কও ব্যবহার করা হচ্ছে যাতে ক্রেতারা সহজে বুঝতে না পারেন। বগুড়ার চারমাথা এলাকার ফুলকলি বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এমনই চিত্র সামনে আসে। বৃহস্পতিবারে চলা সেই অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য, প্যাকেটে ব্যবহার করা হচ্ছে আগাম উৎপাদন ও মেয়াদের তারিখ, আর প্রতারণার মাধ্যমে বাজারজাত করা হচ্ছে এসব পণ্য। কর্মকর্তাদের মতে ভ্রূণযুক্ত ডিম দিয়ে খাদ্য তৈরি শুধু অনৈতিক নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব খাবার থেকে ফুড পয়জনিং, ডায়রিয়া, বমি, পেটের জটিল রোগ, এমনকি দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির সমস্যাও হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি, অথচ মানুষ প্রতিদিন না জেনে এসব কেক, বিস্কুট কিনে খাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দেখতে, গন্ধে এবং স্বাদে অনেক ক্ষেত্রেই এগুলো সাধারণ পণ্যের মতোই লাগে। ফলে সাধারণ ক্রেতার পক্ষে বুঝে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে যে তিনি আসলে কি খাচ্ছেন।